আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে কারেন্ট বিল, কিভাবে কারেন্ট বিল বের করা হয় এটা আমরা শিখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা প্রথমে দেখি যে এটা ব্যাপারটা আমরা আগে বুঝি যে কারেন্ট বিল জিনিসটাকে। আমাদের মিটারে যে বিলটা আসে, মিটারে কিন্তু আসলে বিল আসে না, মিটারে আসে ইউনিট। এবং আপনারা দেখে থাকবেন যে আপনাদের বাসায় বা দোকানে বা যেখানেই হোক, যে মিটার কিন্তু ওই বিলটা বা ওই ইউনিটটা লিখে নিয়ে যায় একটা লোক, এবং উনি কিন্তু বিল দিয়ে যায়। তো উনি যে কাজটা করে যে আপনার মিটারের নাম, তারপরে মিটারের নাম্বার এবং এই মাসে কত ইউনিট আসছে সেটা কিন্তু ও অফিসে জমা দেয়, এবং অফিসে যে কম্পিউটার অপারেটর আছে ও হচ্ছে গিয়ে ওই ইউনিট দিয়ে কত টাকা আপনার বিল পে করতে হবে ওইটাও বের করে দেয়। তো আপনি এখন কিছুক্ষণের জন্য ওই অফিসের কর্মকর্তা হিসেবে ভেবে নেন যে আপনি ওখানে কম্পিউটার অপারেটর এবং আপনি এই ইউনিট দিয়ে বিলটা বের করেন। তো ধরুন যে ইউজার নেম এ, মানে ওই ব্যক্তির নাম, হ্যাঁ, ওই ব্যক্তি মিটারের নাম্বার 501 এবং ইউনিট আসছে ওনার কত, 67 ইউনিট। এখন আমাদের এই 67 ইউনিটের জন্য কত টাকা দিতে হবে এটা হচ্ছে আমাদের বের করতে হবে, এবং তার আগে জানতে হবে যে কত ইউনিটে কত টাকা। তো আমাদের বাংলাদেশে হচ্ছে কি আপনার কমে বাড়ে, এই জন্য আমরা জাস্ট বোঝানোর স্বার্থে আমরা একটা ধরে নিছি। আর ইউনিট কিন্তু সবার কিন্তু একরকম বিল আসে না। যারা কম ইউনিট তাদের কম বিল আসে, যাদের বেশি ইউনিট তাদের কিন্তু ইউনিটের পরিমাণটাও বেশি হয়। ফর এক্সাম্পল হইতেছে যে আপনার যদি 1 থেকে 100 ইউনিটের মধ্যে হয় তাহলে আপনার ইউনিট প্রতি আসবে 3 টাকা। এটা জাস্ট একটা সাধারণ মানে ধারণা, ইউনিট কিন্তু আরো বেশি হয়। তো যেমন ধরেন আপনার বাসায় 70 ইউনিট আসছে, মানে মূল কথা হচ্ছে যে 100 ইউনিটের মধ্যে, তখন আপনার 1 ইউনিটের দাম দিতে হবে কত, 3 টাকা 1 ইউনিটের দাম। তারপরে তো আপনার যদি 101 থেকে 200 ইউনিটের মধ্যে হয় তখন কিন্তু আপনার 1 ইউনিটের জন্যই 5 টাকা দিতে হবে, মানে 2 টাকা কিন্তু বাইরে গেছে। আবার যখন 201 থেকে 300 ইউনিট হবে তখন ইউনিট প্রতি 6 টাকা। আবার 301 থেকে 400 ইউনিট যখন হবে তখন ইউনিট প্রতি 8 টাকা। আবার 401 থেকে 500 ইউনিট হলে ইউনিট প্রতি 10 টাকা। বুঝতেই পারতেছেন যে আপনি যত ইউনিট বেশি খরচ করবেন তত আপনার ইউনিটের দামটাই বেড়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখন এই ব্যাপারটাই দেখেন, এই ব্যাপারটা কিন্তু আমরা জানি। এই ব্যাপারটা আমরা জানি দেখে এখন সহজেই বলতে পারতেছি যে 67 ইউনিটে কত টাকা আসতে পারে। 67 তে 3 দিয়ে গুণ দিলেই তো আপনার এটার অ্যামাউন্টটা বের হয়ে যাবে। সম্ভবত 200 কত টাকার মতো জানো। এখন এই ব্যাপারটা কিন্তু কম্পিউটার জানে না। তো আমাদের ওই জিপিএটা আমরা আগে করছিলাম, মনে আছে যে জিপিএ করছিলাম, আমরা ওরে সব জানায় দিছিলাম এই যে বড় সূত্র দিয়ে। তো এই কারেন্ট বিলেও আমরা সব জানায় দেবো, ওরে জাস্ট এগুলা সূত্রের মাধ্যমে ওরে জানায় দেবো, তাহলেই ও আমাদেরকে রেজাল্টটা দিয়ে দিতে পারবে খুব সহজে। তো আমরা এখন এখানে লিখি, প্রথমে লিখবো হচ্ছে ইকুয়াল, তারপরে লিখবো ইফ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখন ওরে জাস্ট ওরে সিলেক্ট করে দেবো যে যদি 67, ওরে বলতেছি যে যদি 67, এখন আমরা লেস দ্যানটা ব্যবহার করব। যদি 67 এখন ওরে বলবো যে 100 অথবা 100 থেকে কম হয় তাহলে আমরা 100 লিখবো, তারপরে কমা দিয়ে আমরা আবার 67টাকে সিলেক্ট করে আমরা এখন গুণ দিয়ে 3 দেব। এই গুণ 3, আবার একটা কমা দেব। তার মানে ওরে আমরা বললাম যে যদি 67 100 অথবা 100 থেকে কম হয় তাহলে তুমি তারা 3 দিয়ে গুণ দিবা। ব্যাপারটা তো এরকমই ছিল না, যে 100 অথবা 100 থেকে কম হলে তো 3 দিয়ে গুণ। তারপর একটা বলে দেবো কত, 200 অথবা 200 থেকে কম হইলে 5 দিয়ে গুণ। জাস্ট এইভাবে ওরে আমরা শুধুমাত্র বলে দেবো, এটা একবার ইজি জিনিস। এখানে 2 দিয়ে 200 দিয়া, এখানে হচ্ছে 5। তারপর রাইট বাটন ক্লিক করে আবার পেস্ট, এখানে দেবো কত, 300 দিয়া, তারপরে দেবো হচ্ছে 6। আবার এখান থেকে পেস্ট দিয়া 400 দিয়া, তারপরে দেবো হচ্ছে 8। তারপর এখান থেকে আবার পেস্ট দিয়ে 500 দিয়া এখানে দেবো 10। ওকে, জাস্ট আমরা জানাই দিলাম। এখন আমরা 5টা ব্র্যাকেট নিয়েছিলাম, ব্র্যাকেট গুলা দিয়ে দেবো। এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা, ইন্টার দিলে দেখবেন যে রেজাল্টটা বের হয়ে গেছে 201। এখান থেকে আমরা টান দিলে সবগুলো অটোমেটিক বের হয়ে যাবে, এবং এখানে যতগুলা ইউজার থাকবে 500 1000 যতগুলো থাকবে জাস্ট টান দিলে বের হয়ে যাবে। এইটা হচ্ছে খুব মজাদার একটা জিনিস। আর আমাদের এটা সূত্রটা হচ্ছে যে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা খাতায় লেখা রাখতে পারেন, যে আমাদের এই যে সূত্রটা এই কারেন্ট বিল বের করার জন্য। এখন আমাদের যে আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে 67 ইউনিটে 201 টাকা আসছে। এখন আপনার মিটারে যত ইউনিট আসবে ওইটাই কিন্তু আপনার মেইন বিল না, আপনার কিন্তু আরো টাকা পে করা লাগে। এটা মিটার ভ্যাট হইতে পারে, লেট ফি হইতে পারে, বা আরো অনেক ধরনের জিনিস আছে। তো এই সব মিলে কত আসে এটা এখন আমরা যোগ করব। তো টোটাল অ্যামাউন্টে যে আমরা দেবো হচ্ছে ইকুয়াল, তারপর আমরা লিখবো হচ্ছে সাম, তারপর দেবো ফার্স্ট ব্র্যাকেট। এখন হচ্ছে আমরা এই তিনটা যোগ করে দেবো। এই যে অ্যামাউন্ট জাস্ট আমরা টান দিয়া, আমরা যে যোগের সময় দেখছিলাম না যে অনেকগুলো একসাথে যোগ করি এরকম, এইভাবে টান দিলেই হয়ে যাবে। এখানে আটকে ইন্টার, তাহলে দেখবেন যে 226 হয়ে গেছে, এবং আপনি টান দিয়ে বাকিগুলো বের করতে পারবেন।
এখন এটা আরেকটা পদ্ধতিতে করা যায়, যে অ্যানালগ যেটা হচ্ছে আমাদের টান দিয়া ছাড়া। জাস্ট আপনি প্রথমটা ক্লিক করবেন, তারপর হচ্ছে প্লাস দিবেন, আবার পরেরটা ক্লিক, আবার প্লাস দিবেন, আবার পরেরটা ক্লিক, এভাবেও করতে পারেন। তো আপনার যেভাবে সুবিধা মনে হয়। তো এই হচ্ছে কারেন্ট বিল বের করার নিয়ম, এবং এটা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ। এই অ্যাপে আপনি পাবেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।